এক বেদনাদায়ক ইতিহাস হয়ে আছে ২০২৪ সালের হজ। প্রচণ্ড গরমে গতবারের হজে ১৩০০-র বেশি মুসল্লির মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েক হাজার মুসল্লি। অসংখ্য মানুষ জ্ঞান হারিয়ে পড়েছিলেন রাস্তায়। এমন করুণ চিত্র আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নজির স্থাপন করল সৌদি আরব। ব্যাপক গরম সত্ত্বেও এবারের হজে গরমজনিত কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বস্তির হজ আয়োজন করে দেশি বিদেশি মুসল্লিদের প্রশংসায় ভাসছে সৌদি কর্তৃপক্ষ। মরুর দেশ সৌদি আরবে জুন মাসে হাজির হয় গ্রীষ্মকাল। এ সময় দিনের বেলা প্রায় তাপমাত্রা ছাড়িয়ে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসও। প্রচণ্ড গরমে হাঁপিয়ে ওঠে জনজীবন। গ্রীষ্মের প্রখর রোদে এবছর হজ পালন করলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৭ লাখ মুসল্লি। তবে হজ চলাকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেও এবছর গরমজনিত কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। হজ যাত্রীদের মধ্যে গরমজনিত অসুস্থতাও ছিল গত বছরের তুলনায় ৯০% কম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। গত বছরের প্রচণ্ড গরমে ১৩০০-র বেশি মুসল্লির মৃত্যুর ঘটনা থেকে ভালোভাবেই শিক্ষা নিয়েছিল সৌদি সরকার। এবছর প্রস্তুতিতে আর কোনো কমতি রাখেনি দেশটি। হজের প্রতিটি ধাপে নেওয়া হয়েছিল নির্দিষ্ট ব্যবস্থা। আগাম প্রস্তুতি, কঠোর ব্যবস্থাপনা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। মিনায় হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে হজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের আগে তাঁবুর বাইরে বের হতে দেয়নি। তাঁবুগুলোর ভেতর রাখা হয় কুলিং সিস্টেম, ছায়াযুক্ত পরিবেশ এবং চিকিৎসা সহায়তা। হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, এবছর হাজিদের জন্য ছায়াযুক্ত পথ ও বিশ্রামের স্থান বাড়ানো হয়। পানির ব্যবস্থা, চিকিৎসা সেবা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং হটলাইনের মতো সুবিধা এবার আগের যে কোনো বছরের চেয়ে ছিল বেশি বিস্তৃত। সব মিলিয়ে গরমের মতো প্রাকৃতিক চ্যালেঞ্জকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে সৌদি সরকার। ফলে এবার হজ যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতে হজ সম্পন্ন করেছেন। এ অর্জনের কৃতিত্ব সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর, চিকিৎসক, নার্স এবং সম্পর্কিত অন্যান্য সরকারি সংস্থাকে দিয়েছে কর্তৃপক্ষ। সৌদির পরিসংখ্যান দপ্তর গাস্তাতের মতে এবছর হজ করেছেন মোট ১৬,৭৩,২৩০ জন মুসল্লি। তাদের মধ্যে ১,৬৬,৬৫০ জন ছিলেন সৌদির। বাকি সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভিশন ২০৩০-এর অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সৌদি সরকার কাজ করছে। এবারের হজ সেই পরিকল্পনার বাস্তব ফলাফল।